ওই ইন্দিরা গান্ধী ওই সকল মিডিয়ার সামনে এমনকি তাদের সংসদে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বলেছিল হাজার সাল কা বদলা লে লিয়া। কি বলেছিল? হাজার সাল কা, এই কথার অর্থ কি? 1000 বছরের বদলা নিয়ে নিছি। তার মানে কি? আসলে মুসলমানরা ইতিহাস পড়লে দেখবেন ভারতবর্ষ 1000 বছরের মতো মুসলমানরা শাসন করেছিল। কারা শাসন করেছিল? মুসলমানদের শাসন থেকে ওই যে তারা মুক্তি পেয়েছে, অর্থাৎ তারা যে মুসলমানদেরকে হটাতে পারছে, তারা ভারতবর্ষে এমনকি হিন্দুত্ববাদী শাসনের এক পর্যায়ে পাকিস্তানকে তারা, পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি, বাংলাদেশের সাথে যুদ্ধে তারা হারিয়ে দিছে। এজন্য তাদের বক্তব্য হলো এই যুদ্ধে মুসলমানরা পরাজিত, হিন্দুরা বিজয়ী। আমাদের আওয়ামী লীগ যারা এই 71-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে চিল্লায়, তাদেরকে আমরা বলতে চাই, তাহলে হিন্দুদের বিজয় কি তোমাদের বিজয়? মুসলমান দুইটা দেশ, বাংলাদেশ পাকিস্তান, আমি অস্বীকার করছি না পাকিস্তানের সেই সময়ের সেনাবাহিনী কিংবা বুট্টুর বাহিনী এদেশের মানুষদের উপর নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই, জুলুম করে নাই, এটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু মুসলমান দুইটা রাষ্ট্রকে যুদ্ধে লাগাইয়া দিয়া নিজেদের বিজয় ঘোষণা করা ভারতকে খুশি করবার জন্যই ছিল সেই যুদ্ধ। মুসলমান ইমানদার, এর শুরু থেকে আমি যে সূচনা বক্তব্য দিয়েছিলাম সেখান থেকে এখন পর্যন্ত আমি যে কথাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি, মুসলমান ইমানদার, আপনারা আমার শত্রু, প্রকৃত প্রধান শত্রু এটা আতিরা নয়। আপনারা আমার প্রধানতম শত্রু চরমনাইওয়ালা নয়, আপনারা আমার প্রধান শত্রু জামাতওয়ালা নয়। আর এক মুসলমান তো অপর মুসলমানের ভাই, এটা আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনুনা কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয়, আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়। আজকেও যশোর সীমান্তে মুসলিম 3 জনকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। এটা আমার কথা না, মিডিয়ার কথা। খবর নিয়ে দেখেন, 3 জন মুসলমানকে বিএসএফ ভারতীয় বাহিনী মুসলমানদের বাংলাদেশে এসে হত্যা করেছে। 3 জনকে হত্যা করেছে। 2 দিন পর সীমান্তে হত্যা করতেছে। কঠিন পরিস্থিতি সীমান্তের মধ্যে, এমনকি তাদের হাজার লোক সীমান্তের কাঁটাতার বেড়া ভেঙে ফেলতে চাচ্ছে। বিএসএফ এর বাহিনী ভারতীয় সীমান্তে অত্যাধিক বিভিন্ন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ভারতীয় সীমান্তে বাংলাদেশ দখল করবার নীল নকশা বাস্তবায়ন করতেছে। ওদিকে মায়ানমার সীমান্তে আমরা তো বেখবর, আমরা তো জানি না, ওদিকে মায়ানমার সীমান্তে আরাকান আর্মি সহ বিভিন্ন গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি বাংলাদেশের বাহিনীও আরাকান আর্মির বিরুদ্ধে ওখানে শক্ত অবস্থানে সীমান্তে পাহারায় আছে। এমন যুদ্ধ পরিস্থিতিতে আমরা মুসলমানের মারামারি সাথে বড় আফসোসের বিষয়, এই জাহেলগুলোর যে জাহেলরা আজকে ছাত্র তালিবুল ইলমদেরকে রাতের অন্ধকারে গিয়ে হামলা করলো, আমি তাদের কাছে জানতে চাই এই দেশের প্রতি, উম্মার প্রতি এদের দায়বদ্ধতা কতটুকু? আপনি বলেন, রাতে 3টার সময় আলোচনা হচ্ছে আলেমদের সাথে, কি হবে না হবে, মিটিং এ ফয়সালা হবে পরের দিন 11টায়। আপনি রাতের 3টার সময় 20,000 30,000 মানুষ নিয়ে ঢুকে ছাত্রদেরকে পিটায় হত্যা করলেন। এই কি আপনার তাবলীগ? এই কি আপনার দ্বীন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম উত্তম জাতি। এতদিন তো আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এখন আমি নিজেই যদি অসৎ কাজে গিয়ে জড়াই, আমি নিজেই যদি অপর মুসলমানের, আপনি কোন যুক্তিতে একজন মুসলমানের মাথায় হাত তুলতে পারবেন? এমন কোন যুক্তি পৃথিবীতে নেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানকে হত্যা করো, পুরো জামাতকে হত্যা করার স্বামী, তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আপনি বলেন, আপনি আমাকে বলেন কোন যুক্তিতে নিজের ভাইদের উপর আপনি বলেন, যারা সাদ সাহেবের অনুসারী বলেন কিংবা যারা উলামায়ে কেরামকে অনুসরণ করে, কোন পক্ষকে আপনি কাফের বলতে পারবেন না? কাফের কেউ তো সাধারণ কাফেরদেরকেও তো হত্যা করা কিংবা আঘাত করার কোনো অনুমতি নেই যুদ্ধক্ষেত্র ছাড়া। তাহলে আপনি মুসলমানদের উপর কিভাবে আঘাত করলেন? কোন দলিলে? আপনি কোন দলিলে? কোন দলিল আছে আপনার কাছে? আপনি তো আসাবিয়ত করতেছেন, আপনি তো দলের পূজা শুরু করেছেন, আপনি দলান্ত হয়ে গিয়েছেন, আপনি আপনার পীরের, আপনি আপনার আমিরের পূজা শুরু করেছেন। আপনি ইসলামের মধ্যে আপনার ইসলামের যে কনসেপ্ট
এটাই আপনি বুঝতে পারেননি, আপনি বুঝেন নাই। আপনি যদি ইসলামের কনসেপ্ট বুঝতেন, ইসলাম বলতেছে ব্যক্তি দল এগুলো ইসলামের দলিল নয়। ব্যক্তি দল ইসলামের কি নয়? দলিল নয়। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? কোরআন সুন্নাহ। যদি কোরআন সুন্নাহ দলিল হয়, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআন সুন্নাহ কোন জায়গা থেকে দলিল বের করে অন্য মুসলমানের মাথায় আঘাত করার অনুমতি আপনি দেখাতে পারবেন? মুসলমান ভুল করতে পারে, কিন্তু তার মাথায় গিয়ে বাড়ি দেওয়ার অনুমতি আপনি দেখাইতে পারবেন? তাই যদি অনুমতি না থাকে, আপনি কিভাবে রাতের অন্ধকারে 3টার সময় গিয়ে আপনার মুসলমান ভাইদের মাথায় আঘাত করলেন? মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার, কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। যাদের দেশ জাতি উম্মাহর প্রতি দায়বদ্ধতা নাই, দেশ জাতির প্রতি উম্মাহর প্রতি যাদের দায়িত্বশীলতা নাই, এরা এই ধরনের খামখেয়ালি কাজ, এরা এই ধরনের অগ্রহণযোগ্য কাজে শরীক হতে পারে। উম্মাহর প্রতি যদি দায়িত্বশীলতা থাকে, উম্মাহর প্রতি জাতির প্রতি যদি ভালোবাসা থাকে, জাতির উপরে কত বড় বিপদ, যে বিপদ যাতে আজ করতে পারতেছে না। ভারত যখন দেখলো বাংলাদেশকে বিভিন্ন ধরনের হামলা কইরা হুমকি দিয়া ধমকি দিয়া কাজ হচ্ছে না, তখন তারা নতুন আরেকটা বাহিনীকে উস্কানি দিয়া, টাকা পয়সা দিয়া, অস্ত্র দিয়া বিভিন্ন ভাবে মায়ানমার থেকে, গোয়েন্দা নিউজ বলতেছি, মায়ানমার থেকে মুসলমানদের বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য টাকা দিয়া, অর্থ সম্পদ দিয়া, এমনকি অস্ত্রশস্ত্র দিয়া, মায়ানমারের বাহিনীকে দিয়া, একটা উগ্র বাহিনীকে দিয়া বাংলাদেশের সাথে লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। কারণ কি? তারা নিজেরা লাগতে চায় না। মুসলমান ইমানদার, এই যখন ষড়যন্ত্রের অবস্থা, আমরা নিজেরা কামড়াকামড়ি, দেশ জাতিকে নিয়ে এত বড় বড় ষড়যন্ত্র। আল্লাহ পাক নিজে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক নিজে বলেছেন, তোমরা অবশ্যই অবশ্যই মুমিনদের শত্রু হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবে। আজকে ইসরায়েলের নেতানিয়াহু হুঙ্কার দিয়ে মুসলমানদের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, বোম্বিং করতেছে। ও মুসলমান, গাজার মুসলমানরা খাবার পানি পর্যন্ত পাচ্ছে না। গাজার মুসলমানরা খাবার পর্যন্ত পাচ্ছে না। হসপিটালগুলোতে হাহাকার, হসপিটালগুলোতে চিকিৎসা নাই, হসপিটালগুলোতে বোম্বিং করা হচ্ছে। মুসলমান ইমানদার, আজকে মায়ানমারের রাখাইনের মুসলমানরা 10 লক্ষ মুসলমান 2017 সালে একসাথে বাংলাদেশে ঢুকেছে, এখনো পর্যন্ত বের হতে পারে নাই। মুসলমান ইমানদার, কাশ্মীরে 10,000 মুসলমানদেরকে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার হচ্ছে না। আদালত তাদেরকে ধর্ষণের আসামিদেরকে বেকসুর খালাস দিচ্ছে, আর ধর্ষণের আসামিরা বাইরে হয়ে আসা মিষ্টি বিতরণ করতেছে। এই যখন পৃথিবীতে মুসলিম উম্মার অবস্থা, এমন নাজুক পরিস্থিতিতে নিজেরা কামড়াকামড়ি করার চাইতে আত্মঘাতী কাজ আর কোনো কিছু হতে পারে? আমাদের প্রকৃত স্বাধীনতা তখনই আসবে। আরেকটু ইতিহাস জানবো। রৌমারী সীমান্তে মনে আছে আপনাদের? একটু পরে রৌমারীতে যাচ্ছি আলোচনা করতে। এই রৌমারী এলাকার বড়াইবাড়ি সীমান্তের বিশাল বড় এক যুদ্ধ সংঘটিত হয়েছিল ভারতীয় বিএসএফ এর সাথে বাংলাদেশের তৎকালীন বর্ডার গার্ড বিডিআর এর সাথে। আপনারা জানেন এটা? ওই বিডিআর এর তৎকালীন যারা প্রধান ছিলেন, এদের প্রত্যেককে পিলকানায় মেরে ফেলা হয়েছে। আমাকে বলেন, আরো কি বুঝতে বাকি আছে? আরো বোঝার বাকি আছে আপনাদের? এখানে হাইরে গিয়া তাদের অনেক সদস্য বিএসএফ এর, আমাদের জওয়ানরা, আমাদের যুবকেরা, তারা সাহসিকতার সাথে 8 জনে মিলে ভারতীয় বিএসএফ অনেকগুলো সময় দিচ্ছে। যদিও ভারতীয় বাহিনী 16 জনের কথা স্বীকার করছে, আসলে 16 জন হলো যে কোনো বাংলাদেশ থেকে আটকে করে নিতে পারে নাই। সুবহানাল্লাহ, বলেন না? নিতে পারে নাই, এমন 16 জনকে রাখা গেছে। কিন্তু শোনা যায় প্রায় 100-এর মতো বিএসএফ ওই যুদ্ধে নিহত হয়েছিল। জাহান্নামে গেছিল বললে ভুল হবে না। এই কাফেরের দল মুসলমানদেরকে মারতে এসে কই গেছিল? যারা জাহান্নামে পাঠাই দিছিল, ওই সমস্ত যারা কিনা বিডিআরদের নেতা ছিল, এদেরকে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সবাইকে মেরে ফেলা হয়েছে। এবং ভারত ওই আপনাদের রৌমারী বড়াইবাড়ি এই সীমান্তে হত্যা
প্রতিশোধ নেওয়ার জন্য তখন থেকে প্ল্যান করতে থাকে। তখন থেকেই শেখ হাসিনাকে ক্ষমতায় আনা এবং কিভাবে কি করা হবে, কিভাবে প্ল্যান করা হবে সবকিছু বোঝানো হয়। আমাকে বলেন, যদি তাই না হবে, তৎকালীন সময় সেনাবাহিনী এতবার বলেছে যে বিডিআর যারা জওয়ানরা বিদ্রোহ ঘোষণা করেছে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই, কিন্তু শেখ হাসিনা নানক এই সাহারা খাতুনরা অনুমতি দেয় না। তার মানে কি সন্দেহের অবকাশ আছে না নাই? আছে না নাই? এখন আবার যখনই বিডিআর বিদ্রোহের তদন্ত, আচ্ছা বলেন সঠিক তদন্ত হলে সমস্যা কোথায়? সঠিক তদন্ত হলে সমস্যা কোথায়? যদি ভারত জড়িত রায় থাকবে, আওয়ামী লীগ জড়িত রায় থাকবে, তাহলে তদন্ত হলে সেটাও বের হয়ে আসো। আমি তো বলি দুইটা ঘটনা বাংলাদেশে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একটা হলো 21 আগস্ট রেড হামলা, আর একটা হলো এই বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া। মুসলমান মেম্বার তোমাদেরকে বলে যাই, তোমরা সীমান্তের খুব কাছাকাছি জনগণ, ও জামালপুরের কি বলে দেওয়ানগঞ্জের মুসলমান, তোমাদেরকে বলে যাই প্রিয় যুবক ভাইরা, তোমরা আমাদের প্রোগ্রামে 80% 90% যুবক আমাদের কথা শুনতে আসো, আমাদেরকে ভালোবাসো। এই ভালোবাসা হোক আল্লাহর জন্য, এই ভালোবাসা হোক দ্বীনের জন্য, এই ভালোবাসা হোক ঈমানের জন্য। মুসলিম যুবক ভাইরা তোমরা তৈরি থাকো, তোমরা তৈরি থাকো ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করবার জন্য। আল্লাহ রাসূলের সেই ঘোষণা, ইসরাতাল মিন উম্মতি আখরাজাহুল্লাহু মিনান নার ইসরাতাতুন তাকজুল হিন্দা ওয়া ইসরাতাতুন মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন আমার উম্মতের শেষ জামানায় হিন্দুস্তানের হিন্দুদের সাথে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে, আর সেই যুদ্ধের সেনা যারা থাকবে, সেই যুদ্ধের মধ্যে মুজাহিদ যারা থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ইসরাতাতুন তাকজুল হিন্দা, আল্লাহ পাক সেই গজওয়াতুল হিন্দের মুজাহিদদেরকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, ক্ষমা ঘোষণা করেছেন। রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেছেন জাহান্নামের আগুন থেকে। একটা হলো ইসরাতাতুন তাকজুল হিন্দা ওয়া ইসরাতাতুন মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা হলো ওই যে ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের সাথে যারা আকসায় দেখা করবে তাদেরকেও ক্ষমা ঘোষণা করেছেন। আমরা ইসরাতাতুন তাকজুল হিন্দা ওয়াজওয়াতুল হিন্দের অনুসারী ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি মুসলমান যুদ্ধ করব, ঝগড়া করব? নাকি গজওয়াতুল হিন্দের জন্য তৈরি হব? প্রয়োজন হলে আমরা সেনাবাহিনীর কাতারে গিয়ে, আমরা বিজিবির কাতারে গিয়ে ভারতীয় ওই বাহিনীকে কট্টর হিন্দুত্ববাদীদেরকে রাসূলের নির্দেশনা অনুযায়ী গজওয়াতুল হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাওহীদি শক্তির মোকাবেলা করবার জন্য রাসূলের ঘোষণা অনুযায়ী আমরা তৈরি হব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হিন্দুত্ববাদী এই ব্রাহ্মণ্যবাদী শক্তির নেতাদেরকে টেনে হিঁচড়ে হিন্দুস্তানের দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে বাংলায় তুলে দিয়ে আকসা থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। গরিটা পাওয়া গেছে, আর শিকার পাওয়া গেছে। রামু তোমার কাছে রাও, গরি 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 গরি। আমাদের কথা একেবারে ক্লিয়ার, আমরা দিল্লিকে ফলো করি না, আমরা ইসলামকে ফলো করি না, আমরা আমেরিকাকে ফলো করি না। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি? এক আল্লাহকে ভয় করি। মুসলমান যুবক কথা দাও, ও মুরব্বী ভাইরা বাবারা কথা দেন, প্রিয় ভাইরা প্রিয় বাবারা মুরব্বী বাবা যারা আছেন কথা দেন, নিজেরা কোনো মারামারি করবেন না, মারামারি করবেন না। আজকে বিরোধ বাদ দেন, দ্বীনের ক্ষেত্রে দয়া করে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করেন। আমার ভুল হইতে পারে, আমাকে ক্ষমা করেন, আপনারও ভুল হইতে পারে, আমিও আপনাকে ক্ষমা করি। আসেন মুসলমানদের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান ভাই, আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আসেন আমরা ভাই ভাই নিজেরা মাতামারি বন্ধ করি। কাফের মুশরিকরা উৎপেতে আছে আমাদেরকে ধ্বংস করবার জন্য। রাসূল বলেছেন আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের সম্প্রদায় হলো এক গোষ্ঠী, এক জাতি। কাফেররা সবাই আমাদের বিরুদ্ধে। আপনি বলেন মায়ানমারে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে না? বলেন না হচ্ছে না? তার মানে বৌদ্ধরা মায়ানমারে আক্রমণ করতেছে, ফিলিস্তিনি ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে, কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে কারা? হিন্দুরা।
আমরা বলেন চাইনা, চীনেও রাশিয়াতেও এই সমস্ত পত্তলিকরা মুশরিকরা যারা কিনা নাস্তিক এরাও মুসলমানদের উপর আক্রমণ করতেছে। তার মানে কি দাঁড়ালো? সব দিকে বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা জীবনে সব মুসলমানদেরকে আক্রমণ করতেছে। কথা ঠিক? কথা সত্য? তার মানে কি আমরা যদি নিজেরা বিচ্ছিন্ন থাকি মায়ের আরো আর যদি নিজেরা ঐক্যবদ্ধ হই, আজকে যে রাগ আপনি অন্য মুমিনের প্রতি দেখাচ্ছেন, আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী মুসলমানদের সাথে নরম ছিলেন, তার সাহাবায়ে কেরাম মুমিনদের সাথে নরম ছিলেন, আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের ব্যাপারে শক্ত ছিলেন। আর আপনি কাফেরদের মুক্তি হারাতে যান, মন্দির হারাতে যান, আর মুসলমানদের মাথা ফাটাতে যান। আমি কেমন মুসলমান? আমার বলেন না আপনি কেমন নিয়ে দিলেন? মুসলমানদের সাহাবায়ে কেরাম মুমিনদের ব্যাপারে ছিল রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে কি ছিলেন? এই দুটো দাবার বড় নেই করবে থাক গরিব করে বলা দাও আমি যাচ্ছি কাছে আমি কেন করে দিব তো না এনে তো দুইটা দাবার গরিব জন্য আপনার মিলনি সাহাবায়ে কেরামের সাথে মিলনি। আমরা নিজেদের ব্যাপারে নিজেরা নরম হব, কাফেরদের ব্যাপারে শক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। আর জোরে বলেন আমিন। খুব সজাগ থাকবেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যারা আছেন আমার কথাগুলো খুব কান দিয়ে শুনেন। আগামীকালকে এই সচেতনতার কথা বলবার কেউ নাও থাকতে পারে। আমাকে আমার ভাই ইলিয়াস সাংবাদিক উনি ফোনে বললেন হুজুর একটু সাবধানে থাকেন। আমি রাত্রে 2টার দিকে আমি বললাম কেন ভাই? বলে হুজুর ভারতীয় চক্রান্ত এবং রয়ের চক্রান্ত হলো বাংলাদেশে যারা কট্টর ভারত বিরোধী এবং হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরোধী, তারা টার্গেট করে এদেশের এই সমস্ত ব্যক্তিদেরকে কিলিং মিশনে আসছে। নাউজুবিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন আমাদের কি হয়তো সতর্কতা শুধু আমরা নাও পাইতে পারি, কিন্তু মুসলমান যুবক আপনাদেরকে বলে যায় আমাদেরকে শহীদ করে দেওয়া হোক। সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে। আমাদের দুই সমন্বয়ক সার্জিস হাসানা এই দুই ভাইকে টার্গেট করে চট্টগ্রামে আলিফ ভাইয়ের রওজা থেকে কবর থেকে যখন তারা জানাজা থেকে আসতেছিল তখন তাদের গায়েকে ঘুরিয়ে দেওয়া প্ল্যান করেছিল। তাহলে আমাদেরকে টার্গেট কিলিং এর মাধ্যমে শহীদ করে দিতে পারে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহ যেদিন হায়াত যতদিন রেখেছেন এতদিন কেউ মারতে পারবে না। আমরা এদেরকে পরোয়া করি না। আমি ভাইকে বলেছি ভাই দোয়া করবেন। আমরা মাঠের ময়দানে যেভাবে গাড়ি নিয়ে চলাচল করি, রাতের অন্ধকারে 2টা আড়াইটায় রাস্তায় দাঁড়ায় কেউ যদি শহীদ করে দেয়, গুলি করে দেয়, আমাদের তো কিছু করার থাকবে না। কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? আমরা আল্লাহকে ভয় করি, সচেতন করে যায়। এই দেওয়ানগঞ্জের জামালপুরের মুসলমান, সীমান্তবর্তী মুসলমান, আল্লাহ না করুক আগামীকালকে আপনার আমার মা বোনদেরকেও এই ভারতীয় বাহিনীর ঢুকে দর্শন করা শুরু করতে পারে। আপনারা কল্পনা করতে পারবেন না এই দৌড়াদৌড়ি ছাড়েন। আপনারা মনে করতেছেন যে সুখী তো আছি, সবকিছু তো ঠিকঠাক আছে। এত ঠিকঠাক থাকবে না। এদের মধ্যে অলরেডি তাদের মধ্যে চূড়ান্ত ভাবে প্ল্যান চলতেছে। গোয়েন্দা সংস্থার সাথে তারা অলরেডি বসছে, নেতারা বসছে। বাংলাদেশে হামলা করলে কি হতে পারে, ভারত থেকে নিজেদের রাষ্ট্রের মধ্যে কি পরিস্থিতি তৈরি হতে পারে, বহির্বিশ্ব কি চাপ দিতে পারে, বাংলাদেশ থেকে কতটুকু আসতে পারে, এগুলো নিয়ে অলরেডি তার প্ল্যানের মধ্যে আছে। মুসলমান ইমানদার এখন যখন তারা নিজেরা প্ল্যান বিতে চলে গেছে, সেটা কি মায়ানমারকে দিয়া বাংলাদেশে অ্যাটাক করানো। আমরা বলতে চাই আমরা সবসময় সজাগ থাকবো। কেন? কারণ আগামীকালকে চোর আমার বাড়িতে চুরি করবে, এটা জানা থাকাই অনেক চুরি থেকে বাধা দেওয়ার জন্য আগামীকালকে আমার বাড়িতে কি হবে, চুরি হবে, ডাকাতি হবে, এটা জানা থাকলে আমি প্রস্তুতি নিতে পারবো। ঠিক না? এই জন্য সীমান্তের মুসলমানরা সজাগ থাকতে হবে, সবসময় সজাগ থাকতে হবে। নিজেরা মারামারির সময় না, এখন নিজেদেরকে সজাগ থাকার সময় এবং তৈরি হওয়ার সময়। ঈমান দিকে, আকীদার দিক থেকে, নামাজের দিক থেকে, তালিমের দিক থেকে, তরবিয়তের দিক থেকে, শারীরিক ফিটনেসের দিক থেকে, সব দিক থেকে মুসলিম যুবকরা এখন ঈমানের জন্য, জিহাদের জন্য, দ্বীনের জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। الحمد لله رب العالمين، نصر من الله وفتح قريب وبشر المؤمنين।